محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون। যাবতীয় প্রশংসা হামদ ও সানা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে, ক্ষমা প্রার্থনা করি তার নিকটে। আমাদের যাবতীয় অন্যায় গুনাহ কাজের অনিষ্ট কুফল থেকে তার নিকটে পরিত্রাণ চাই। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত সত্যিকার উপাস্যের যোগ্য, দাসত্বের যোগ্য, ইবাদতের যোগ্য কেউ নাই। তিনি নামে গুণে কর্মে একক ও অদ্বিতীয় সত্তা, লা শারীকা লাহ, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমরা আরও সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত রাসূল এবং তার বান্দা, দাস, গোলাম। সম্মানিত উপস্থিতি, আজকে কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উক্ত ইসলামী সম্মেলনে আমার বক্তব্যের বিষয়বস্তু দেওয়া আছে তাওহীদ ও শিরকের পরিচয়। বাংলাদেশের মাটিতে তাওহীদ এমন এক বিষয় যেটা সম্পর্কে মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও তাওহীদ বিষয়ে অজ্ঞ। আর শিরক এমন এক বিষয় যেটা বিষয়ে মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও তারা শিরকের মধ্যে নিমজ্জিত, শিরকের মধ্যে পতিত। বিশেষ করে আমরা আজকে যে অঞ্চলগুলোতে বক্তব্য দিতে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, এই অঞ্চলগুলো শিরক বেদাতে পরিপূর্ণ। কবর, মাজার, পীর পূজা ইত্যাদি বিভিন্ন ধরনের শিরকে সমাজ আচ্ছন্ন। এই জন্য এই ধরনের জায়গায় শিরকের উপর আলোচনা হওয়া, তাওহীদের উপর আলোচনা হওয়া অনেক জরুরি। আপনাদেরকে তাওহীদ এবং শিরকের এই আলোচনা শুনে বুঝে নিজ নিজ এলাকায় গিয়ে এটার প্রচার করতে হবে। এবং তাওহীদের প্রচারই হচ্ছে ইসলামের দাওয়াতের মৌলিক ভিত্তি, মৌলিক নীতি। এটা দিয়েই সব নবী রাসূল তাদের দাওয়াত শুরু করেছেন, এটা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করার নসিহা করেছেন। এটাই হচ্ছে সব কিছুর মৌলিক ভিত্তি, সার নির্যাস। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করলাম সূরা নাহলের, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ তোমাদের নিকটে জিজ্ঞাসা আসমান জমিন কে সৃষ্টি করেছে। দুনিয়ার মানুষ উত্তরে বলবে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে, এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু তাআলা পরের বাক্যে বলছেন, ওয়াংজালনা লাকুম মিনাস সামাই মা, দুনিয়ার মানুষ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ উত্তরে বলবে যে আল্লাহ সুবহানাহু তাআলাই বৃষ্টি বর্ষণ করান। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করছেন যে কে এই বৃষ্টি থেকে তোমাদের জন্য ফল ফলাদি, ফসল, গাছপালা উৎপাদন করে থাকে, বীজ থেকে অঙ্কুরোদ্গম কে ঘটায়? দুনিয়ার মানুষ উত্তরে বলবে যে আল্লাহ সুবহানাহু তাআলা ঘটান। এইটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ এই উত্তর দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, মা কানা লাকুম আতুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে একটা ছোট্ট বীজের দানা থেকে একটা গাছ উৎপন্ন করা, একটা ফল উৎপন্ন করার পৃথিবীর সকল মানুষ, জিন, বৈজ্ঞানিক, ডাক্তার, সার, কীটনাশক, বালাইনাশক সব কিছু ব্যবহার করে পোকামাকড় থেকে রক্ষা করেও তোমরা একটা বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না যদি আমি আল্লাহ না চাই।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। এতগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষ উত্তরে বলবে যে এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ। কিভাবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, ওয়ালাইন সাআলতুমু, আপনি যদি জিজ্ঞেস করেন তাদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, ইহুদি খ্রিস্টান সবাই উত্তরে বলবে যে আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি ফসলাদি গাছপালা উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শেষ করতেছেন এই জিজ্ঞাসা দিয়ে, আ ইলাহুম মাআল্লাহ, বলো দুনিয়ার মানুষ, যদি আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা হয়ে থাকি, যদি আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হয়ে থাকি, যদি আমি গাছপালা বাগানরাজি উৎপাদনকারী হয়ে থাকি, তাহলে আমি ব্যতীত অন্য কি কেউ ইলাহ হতে পারে? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা, দুনিয়ার মানুষ বলো পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? পৃথিবীর চারিদিকে ঘুরে দেখবেন পৃথিবী শূন্যে স্থির, পৃথিবীর সাথে কোনো রশি ঝুলানো নাই, আসমানের সাথে কোনো পিলার কোনো খুঁটি নাই, আসমানের সাথে শূন্যে এই পৃথিবীকে স্থির করেছে কে? আল্লাহ জানেন মানুষ বলবে, ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, বলবে আল্লাহ পৃথিবীকে শূন্যে স্থির করেছে। ওয়াজআলা খিলালাহা আনহারা, এই পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করেছে কে? এটা আল্লাহর জিজ্ঞাসা। মানুষ উত্তরে বলবে পৃথিবীর বুক চিরে নদী নালা আপনি প্রবাহিত করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, এই পৃথিবীর বুকে পেরেক স্বরূপ খুঁটি স্বরূপ তার স্থিরতা তার ভারসাম্যতাকে রক্ষা করার জন্য পেরেক স্বরূপ খুঁটি স্বরূপ হিমালয় পাহাড়ের মতো বড় বড় পর্বতরাজি এই পৃথিবীর মধ্যে স্থাপন করেছে কে? আল্লাহ জানেন মানুষ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুনিয়ার মানুষ দুই সমুদ্রের মাঝে, দুই নদীর মাঝে, নদী ও সমুদ্রের পানির মাঝে একটা লোনা পানি আর একটা মিষ্টি পানি, দুই সমুদ্র দুই নদীর পানির মাঝে, সমুদ্র আর নদীর পানির মাঝে আর সৃষ্টি করেছে কে? একটা আর একটার পাশাপাশি আছে, তবুও একটা আর একটার সাথে মিলে যায় না। আল্লাহ জানেন দুনিয়ার মানুষ উত্তরে বলবে আর সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতগুলো কথা বলার পর আবার আগের আয়াতে আল্লাহ যে জিজ্ঞাসা করেছিলেন ওই জিজ্ঞাসা আবার এই আয়াতেই করতেছেন, আ ইলাহুম মাআল্লাহ, দুনিয়ার মানুষ পৃথিবীকে স্থিরকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে পাহাড় স্বরূপ পেরেক স্থাপনকারী যদি আমি হই, পৃথিবীর বুকে নদী সমুদ্রের মাঝে আড় স্থাপনকারী যদি আমি হই, আ ইলাহুম মাআল্লাহ, আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা, উত্তর মানুষ দিবে। সম্মানিত উপস্থিতি, এই দুই আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই দুই আয়াতের মধ্যেই আরও দুই তিন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, একই জিজ্ঞাসা দিয়ে আল্লাহ আয়াত শেষ করেছেন। তো আমি দুটো আয়াতই তার মধ্যে পাঠ করলাম। এই দুই আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই দুই আয়াতই আজকের উপস্থিত জনতার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য তাওহীদ বুঝার জন্য যথেষ্ট, যে তাওহীদ কী জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুই আয়াতের স্পষ্ট ঘোষণা হচ্ছে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি
ফসলাদি গাছপালা উৎপন্নকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবী স্থিরকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে পেরেক স্বরূপ পাহাড় স্থাপনকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। এটা আল্লাহ ঘোষণা করে দিলেন। কিভাবে? আল্লাহ জানেন পৃথিবীর সব মানুষ আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, ইলাহ হিসেবে বিশ্বাস খুব কম মানুষই করে। এই জন্য বলছেন আইলাহুম আল্লাহ, শোনো, যারা আমাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বাস করো, তারা আমাকে ইলাহ হিসেবে বিশ্বাস করো না কেন? এটা আল্লাহর জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে পেরেক স্থাপনকারী হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি গাছপালা উৎপন্নকারী হিসেবে বিশ্বাস করত। তাহলে আল্লাহর রাসূল কেন আবু জাহাল, আবু লাহাব, আবু তলেবের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন? আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব আমার আপনার চাইতেও অনেক ক্ষেত্রে ভালো ছিল। আজকের যারা মুশরিক, আজকের যারা তাওহীদ বোঝে না, তাদের চাইতে অনেক অনেক তাদের বুঝ শক্তি ভালো ছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করত। তার বহু অগণিত অসংখ্য দলিল আছে। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ। আল্লাহ যদি বিশ্বাস না করবে তো আব্দুল্লাহ নাম রাখবে কেন? আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছে? আব্দুল্লাহ। আল্লাহর ওপর যদি বিশ্বাস না থাকে তো আব্দুল্লাহ নাম কেন রাখবে? আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে চলে গেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহার হাতির বাহিনী যখন এসেছে তখন আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে চলে গেছে। কার ওসিলায় কাবা ঘর রেখে গেছে? আল্লাহর কাছে কাবা ঘর সুপরত করে রেখে গেছে। ইতিহাস সাক্ষী। আপনি মনে করছেন আপনি হজ করে অনেক বড় হাজি হয়ে গেছেন। আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল, হাজি আবু তলেব, হাজি আবু লাহাব, তারা হজ করত। কাবা ঘর তারা নির্মাণ করেছে। আজকে যেই অবস্থায় কাবা ঘর আছে, এই অবস্থায় কাবা ঘর নির্মাণ মক্কার কাফের কুরাইশদের করা। হাতেমের যে জায়গায় মাজা পর্যন্ত প্রাচীর দিয়ে সামনে গোল করে ঘিরা আছে, ভিতরে মানুষ ঢুকতে পারে কাবা ঘরের সম্মুখ পানে, ওই জায়গা কাবা ঘরের অন্তর্ভুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন। কিন্তু যখন আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব, মক্কার কাফের কুরাইশরা কাবা ঘর বানাতে গেছে, তখন হারাম টাকা দিয়ে কাবা ঘর বানাবে না, কার কত হালাল ইনকাম আছে জমা করো। হালাল ইনকাম দিয়ে কাবা ঘর বানাতে গিয়ে অতটুকুই বানাতে পেরেছে, সামনের ওই গোলাকার অংশটুকু পূরণ করতে পারেনি, তখন খালি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলও এটা খালি ছেড়ে দিয়েছিলেন, পূরণ করেননি। তাহলে আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব কি আল্লাহর উপর বিশ্বাস করতেন না? আবু জাহাল, আবু তলেব, আবু লাহাব যখন হজ করত, বলা হয়ে থাকে যে মক্কার কুফফারেরা অনেক সময় উলঙ্গ হয়ে হজ করত। মুফাসসিরিনরা লিখছেন যে কেন উলঙ্গ হয়ে হজ করত? সন্দেহ করত যে এই জামাতে মনে হয় হারাম টাকা আছে, জামা খুলে ফেলে দিয়ে হজ করত, যেন আল্লাহ হজ কবুল করে। তাহলে তারা কি আল্লাহর উপর বিশ্বাস করতো না? করতো না? করত। আবু জাহাল যখন গেল বদরের যুদ্ধে, তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ। আল্লাহর নিকটে দোয়া করছে কে? বলেন তো কে দোয়া করছে? আবু জাহাল। হে আল্লাহ, আজকের বদরের যুদ্ধে যারা হকের সবচেয়ে নিকটবর্তী, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করছে আবু জাহাল, দোয়া করছে আল্লাহর নিকটে, অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহালের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল, এমন কি অন্তর ছিল, এমন কি সমস্যা ছিল, যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? আবু জাহাল, আবু লাহাব, আবু তলেবকে আমরা কাফের বলে জানতেছি, এমন কি সেই সমস্যা? সেই সমস্যাটি আল্লাহ পরের আয়াতে বলেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, আমাকে যখন সৃষ্টিকর্তা মানো, আমাকে যখন রিজিক দাতা মানো, তখন আমি ব্যতীত আর কি কোনো ইলাহ হতে পারে?
মানুষ মনে করেছে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান। আপনার ব্রাহ্মণবাড়িয়ার শত হাজারো লাখো মানুষ মনে করেছে আমি আল্লাহকে জীবন দানকারী মৃত্যু দানকারী মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে আপনার আর আবু জাহালের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহালও তো আল্লাহকে জীবন দানকারী আর মৃত্যু দানকারী বলে বিশ্বাস করত। সমস্যা হচ্ছে আপনি এখনো বুঝেননি ইলাহ কাকে বলে, উলুহিয়াত কাকে বলে। আপনি যে রোজ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই অর্থটা কি, ইলাহ মানেটা কি, এটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি। এইটা বুঝাটাই হচ্ছে তাওহীদ, এটা বুঝাটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়া। এই ইলাহের জায়গায় আবু জাহাল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ফাতিহাতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের, আলামিনের রবের। আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুজাহিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুহাজিরিন ওয়ান নাসারা। প্রশংসা মুমিনদের রবের, প্রশংসা মুসলমানদের রবের, প্রশংসা মুজাহিদদের রবের, প্রশংসা আনসারি মুহাজিরদের রবের। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব। মানে ইহুদিরও রবকে, রব মানে লালন পালন কর্তা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বি হে লালন পালন কর্তা, ইরহামহুমা তাদের উপর দয়া করুন, কামা রব্বায়ানি যেমনভাবে তারা আমাদের লালন পালন করেছিল। দুটোই রব। রব্বি হে লালন পালন কর্তা, দয়া করুন তাদের প্রতি, রব্বায়ানি যেমনভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায়। তো রব মানে লালন পালন করেন যিনি, খেতে দেন যিনি, জীবন মৃত্যুর মালিক যিনি, রুজি রুটি দেন যিনি, বৃষ্টি বর্ষণ করেন যিনি, ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি, তিনি রব। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রোজ গালি দেয়, ওরও জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। যে ইহুদি যে খ্রিস্টান, ওরও রিজিক দাতাকে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন কর্তা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণ করে, দাব্বা মানে বিচরণ করা, দাব্বাতিন মানে বিচরণকারী, জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোনো পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। ইনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। তার এক দয়ায় 99 ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, এক ভাগ দয়ায় দুনিয়ার কাফের মুশরিকও খেতে পায়, তাদেরও তিনি রব। কিন্তু তিনি ইলাহ, সবাই তাকে ইলাহ মানে না। সবাই তাকে কি মানে না? ইলাহ মানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দেননি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এটা কি কালেমা? এটা কালেমা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা রব্বা ইল্লাল্লাহ কেন বলেননি? যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে রব হিসেবে মানে। আবু জাহালও আল্লাহকে রব হিসেবে মানে, আবু তালেবও আল্লাহকে রব হিসেবে মানে। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই সবাই আল্লাহকে রব হিসেবে মানেন। আল্লাহ রিজিক দাতা, জীবন দানকারী, মৃত্যু দানকারী। কোনো বেদাতি মুশরিকের সরিষা সম পরিমাণ সমস্যা হবে না, হবে না। কেন? তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে। ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল আবু লাহাবের যেমন সমস্যা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ারও একদল মানুষের সমস্যা হবে। এটাই হচ্ছে ইলাহ, উলুহিয়া। ইলাহ কাকে বলে? ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে, আশ্রয় চায়, যার নিকটে ফিরে যায়, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ, উলুহিয়া। যার দাসত্ব করে, যার বন্দেগী করে, যার ইবাদত করে, যার সামনে মাথা নত করে, যার সামনে হাত পাতে, তাকে বলা হয় ইলাহ। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে বলতে পারতেন, যেমন পরের বাক্যে বলেছেন, আপনারা জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনারা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন না? তো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারত। পরের বাক্যটা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তো আগের বাক্যটা হতো আশহাদু আন্নাল্লাহ ইলাহ।
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ, যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল। এটা হতে পারত, এটাই হওয়া দাবি ছিল, কিন্তু এরকম হয়নি। কেন হয়নি? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলাহ? এইটা কেন বললেন না? আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি। আমার আগে শ্রদ্ধেয় শায়েখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন। তার আগে ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন। তো যখন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির আসছে, তখন আপনি তাকে বলেছেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য শুনি। আবু বকর জাকারিয়া যখন আসছে, তখন আবু বকর জাকারিয়া শায়েখকে আপনি বলেছেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আমি যখন আসলাম, আমাকে নেমে যাওয়ার সময় বলবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন নেমে যাবে, তাকে বলবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। তো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি, এই কথা সারা বাংলাদেশের সব শায়েখকে বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? এই কথা সারা বাংলাদেশের সব শায়েখকে বলা যাবে। আল্লাহ আপনি ইলাহ। তার আগে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যাবে। মুসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মুসা আলাইহিস সালামকেও বলা যাবে। ঈসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা ঈসা আলাইহিস সালামকেও বলা যাবে। নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা নূহ আলাইহিস সালামকেও বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? আর আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলাহ, তো এই কথা আল্লাহকেও বলা যাবে। আল্লাহর কাছ থেকে সরে গিয়ে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জিলানী আপনি হলেন ইলাহ। ওখান থেকে সরে গিয়ে শাহজালালের কবরে গিয়ে বলবেন আপনি হলেন ইলাহ। ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ। ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ। কথা বুঝতে পারছেন? আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ ইলাহ, এই কথা বললে সবার সামনে বলা যেত। যেমন রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, যুগ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে থেকেছে। মুসা রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, চেঞ্জ হতে থেকেছে। শত রাসূল, শতবার বাক্য পরিবর্তন হচ্ছে। এটার যেন আপনি সুযোগ না পান, এই জন্য বাক্যটা উল্টে গেছে। বাক্যটা এইভাবে হয়েছে, লা ইলাহা, দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো, ইলাহের মর্যাদা দাও, সরিষা সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও, চুল সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও। ওই সমস্ত ইলাহকে আগে লাথি দিয়ে, পা দিয়ে, পিষে ভেঙে চুরমার করতে হবে, তারপরে বলতে হবে যে সব বাদ, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা সমপরিমাণ, চুল সমপরিমাণ সুযোগ থাকবে না যে আল্লাহ কাউকে মানি না, শুধু আপনার উলুহিয়াতকে মানি। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে পারতেন যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার নিকটে সাহায্য চাই। সেটা না বলে আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেন? আমি আপনার ইবাদত করি, আমি আপনার সাহায্য চাই, এটা সবাইকে বলা যাবে, এমন কেউ নাই যাকে বলা যাবে না। সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করি, আমি আপনার সাহায্য চাই। এই অনুবাদ করলে অনুবাদ ভুল হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই, আপনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে চাই না। এটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ। এটা হলো ইলাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উলুহিয়তের এই দাওয়াত হচ্ছে তাওহীদের মৌলিক দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হচ্ছে রব। আল্লাহ মানুষকে খাওয়াবেন, পড়াবেন, লালন পালন করবেন, এটা তার দায়িত্ব। আর আল্লাহকে ইলাহ হিসেবে মানবে, এটা কার দায়িত্ব? বান্দার দায়িত্ব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য, তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম, ইবাদত শেষ। সিয়াম পালন করলাম রমজান মাসে, ইবাদত শেষ। মসজিদের বাইরে আর ইবাদত বলে কিছু নাই। এই জন্য অনুবাদ করলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। দাসত্ব মানে 24 ঘন্টা, দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, সর্বাবস্থায়, সকল ক্ষেত্রে, মসজিদে, বাজার ঘাটে, স্কুল কলেজে, ব্যাংক ব্যালেন্সে, কোর্ট কাচারিতে, সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব। এটার নাম হচ্ছে উলুহিয়া, এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব। সম্মানিত উপস্থিতি, মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হতে পারি। আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহর দাসত্ব গ্রহণ করা, বরণ করা।
যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি দাসত্ব করতে পারবে সে আল্লাহর তত নিকটের। এই জন্য আল্লাহর দাস এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। যে আমরা যখন কালেমা পড়ি তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময়, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যে মুহাম্মদ আল্লাহর দাস, এটা তার গুণ। আল্লাহর দাস এটা তার কি গুণ? সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় গুণ। কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আজকে এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছে সকলেই কোনো না কোনো কিছুর দাস। সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, দিনারের দাস দিরহামের দাস। কারো পায়ে নারী দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মাদক দ্রব্য মদের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে। কেউ স্বাধীন নয়। দাবি যতই করুক স্বাধীন, সে অন্ধকার জগতে আছে, তার নিঃশ্বাস বন্ধ। মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না। বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না, গেম না খেললে সে বাঁচতে পারবে না, জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না, টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না। টাকার জন্য জীবন দিতে রাজি আছে, ও টাকার দাস, টাকার গোলাম। ও দাসত্বের জীবন যাপন করতেছে, গোলামির জীবন যাপন করতেছে। আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ সেই যে 100-তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আবু বকর, ওমর, উসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো স্বর্ণের জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্যকে নিজেদের পায়ে পদদলিত করে ধূলিসাৎ করে দিবেন। এরকম কোনো জাদুর চাবিকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে যাননি। আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন 100-তে 100 আল্লাহর দাসত্ব। 100-তে 100 আল্লাহর দাসত্বের কারণে আবু বকরের পায়ে ক্ষমতার গোলামির জিঞ্জির ছিল না যে এটা করলে ক্ষমতা হারিয়ে যেতে পারে, ক্ষমতা আগে ধরে রাখতে হবে, অতএব এটা করা যাবে না। আবু বকরের পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির ছিল না, এটা করলে টাকা কমে যেতে পারে এই ভয় আবু বকরের ছিল না। যে এটা করলে টাকা কমে যেতে পারে, টাকার দাসত্বের জিঞ্জির আবু বকরের পায়ে ছিল না। এটা করলে ছেলে মেয়ে কি বলতে পারে, স্ত্রী পুত্র কি বলতে পারে, দেশের মানুষ কি বলতে পারে, লোকে জনে কি বলতে পারে, এটা করলে এই ক্ষতি হতে পারে, এটা করলে এই সমস্যা হতে পারে, এরকম কোনো দাসত্বের জিঞ্জির আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আসের পায়ে বাঁধা ছিল না। তারা ছিল 100-তে 100 আজাদ এবং স্বাধীন মানুষ। মাঠে যখন গেছে তখন কোনো পিছুটান নাই, তখন সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। তখন রোমান পারস্য কেন, তার চাইতে শক্তিশালী যদি কিছু আসে ধ্বংস হয়ে যাবে। আজকেও পৃথিবীর মানুষ একদল মুসলমান, পৃথিবীর যে কোনো প্রান্তের একদল মুসলমান যদি 100-তে 100 আল্লাহর দাসত্ব বরণ করতে পারে, তাদের পায়ের নিচে পৃথিবীর সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। 100-তে 100 যদি আল্লাহর দাসত্ব বরণ করতে পারে, মানুষ পারে না। মানুষের অভাব আল্লাহর দাসত্বের জীবনযাপন করার। কেন এটার মধ্যেই আসল শান্তি, আসল মুক্তি, আসল মুক্ত বাতাসের হাওয়ায় আল্লাহর উলুহিয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের জীবনের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম তাওহীদের, রব এবং ইলাহের পার্থক্যের। রব এবং ইলাহের পার্থক্য বলতে গিয়ে আমি পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বক্তব্য উল্লেখ করে থাকি যে পণ্ডিত জওহরলাল নেহরু যখন কংগ্রেস আর মুসলিম লীগ যখন ভাগ ভাগ, আলাদা পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান বানাবো, আর যেখানে মুসলমান নাই সেটা হিন্দুস্তান হয়ে থেকে যাবে, এইরকম যখন পরিকল্পনা হলো, তখন পণ্ডিত জওহরলাল নেহরু অখণ্ড ভারতের দাবি নিয়ে বলেছিলেন যে মুঝে হিন্দু মুসলমান में कोई फ़र्क नज़र नहीं आता, हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं। আমি পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে, এতটুকুই পার্থক্য। হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে, এতটুকুই পার্থক্য। এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য। তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান, যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায়, যেই হিন্দু
একটা মূর্তি উপরে বানিয়ে পূজা করে, আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা শাহজালাল শাহপরানের পূজা করে, এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, ইলাহ হিসেবে কেউ বিশ্বাস করে না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাবিতে মিথ্যুক। তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবিতে কি মিথ্যুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। তো ইলাহে যখনই শিরক কি জিনিস, আল্লাহর উলুহিয়তে আল্লাহর দাসত্বে যখন সরিষা সমপরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন, শেয়ার দিবেন, ভাগ দিবেন চুল সমপরিমাণ, তখন আপনি শিরিক করলেন। শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া। বলে না শরিকানার ব্যবসা, অমুক আমার শরিক, এই জায়গার থেকে শিরিক শব্দটা এসেছে। শেয়ার করা, ভাগ করা মানে শিরিক। আপনি আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ, চুল সমপরিমাণ অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরিক করলেন। এটা কেমন অপরাধ? আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, পরান, বাড়ি গাড়ি দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালন কর্তা। সে আপনার খায় কিন্তু ভালোবাসে আর একজনকে। এটা যেমন অন্যায়, অত্যাচার, জুলুম। সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে, শিরিক করেছে, সেটা যদি সরিষা সমপরিমাণ হয়ে থাকে, চুল সমপরিমাণ হয়ে থাকে, তাহলে সেটা অত্যাচার। তো আপনাকে খাওয়ায় পড়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিনে চলেন কার? আসমান কার? ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না, কোরআনের যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম, ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ। ফসল ফলাদি উৎপাদন করে কে? আল্লাহ। জমিনকে শূন্য স্থির করেছে কে? আল্লাহ। তাহলে শাহজালালের মাজারে সিজদা দিস কেন? এটা হলো আল্লাহর প্রশ্ন। সিজদা তাহলে কোথায় দিবি? আল্লাহর দরবারে সিজদা দিবি। তাহলে তাবিজ গায়ে লাগাস কেন? এটা আল্লাহর জিজ্ঞাসা। সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, রিজিক দাতা যদি আল্লাহ হয়, তো আরোগ্য দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক দাতা হয়, সৃষ্টিকর্তা হয়, তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনিই জানেন, দুনিয়ার কেউ জানে না। তাহলে যখনই তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস, পত্রিকায় পড়েছিস হাতের রাশি, তখন তোর উলুহিয়াত কেটে গেছে, শিরিক ঢুকে গেছে। পৃথিবীর যে কোনো স্থান, কাল, পাত্র, সময়, ব্যক্তি, গাছ, পাথর, নদী, নালা, যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে, শিরকের মধ্যে পড়ে যাবে। যে কোনো সময় মানে আজকের দিন সোমবার, শুভ দিন, হিন্দুদের বিবাহ হয় শুভ কাল দেখকার, শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয়। যে শুভ পরাহ্ন বের করেন, হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে অমুক দিন তাদের বিবাহ হবে শুভ। তাহলে একটা দিনকে সে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে। আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না, বাকি দেওয়া হবে না, গাছ কাটা হবে না, অমুক দিনের এই সিস্টেম, অমুক দিনের এই সিস্টেম, এই মাসে বিয়ে করা হবে না, ওই মাসে বিয়ে করা হবে, এই দিনে বিয়ে করা হবে না, এই দিনে বিয়ে করা হবে। এই যে একটা দিনকে, একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতেছেন। আল্লাহর সব দিন সমান, আল্লাহর 12 মাস সমান, আল্লাহর 7 দিন সমান, আল্লাহর এই 7 দিনে শুভ অশুভ বলে কিছু নেই। যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সমপরিমাণ বেশি করে দেখবেন, কোথায় পা দিয়ে দিবেন? জোরে বলতে হবে, কোথায়?